আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো নতুন হচ্ছে আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম ছাদ বাগানের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ছাদ বাগানের লেবুগুলো একদম হচ্ছে খাওয়ার উপযোগী, পেকে গেছে মানে হলুদ হয়ে গেছে, আর হচ্ছে গাছে রাখা যাবে না, তাই হচ্ছে উঠানোর জন্য চলে আসলাম এই যে প্লাস্টিকের একটা ডালা নিয়ে। আর হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে পাকা পাকা লেবুগুলো আমি সংগ্রহ করি। এই যে বন্ধুরা, এই গাছ থেকে হচ্ছে কয়েকটা উঠাচ্ছি। আরো একটা গাছ আছে, সেই গাছে হচ্ছে সেগুলো হচ্ছে বেশি হলুদ হয়ে গেছে। অবশ্যই আমি হচ্ছে লেবু বেশি একটা হলুদ করি না, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে হয়েছে। তো এই যে এই গাছ থেকে হচ্ছে 3টা উঠালাম, আর এই যে এই গাছটায় দেখেন কি পরিমাণে হলুদ হয়ে গেছে, আর সেগুলো উঠিয়ে ফেলছি। কারণ হচ্ছে এরপরে আর গাছে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। কারণ এবার হচ্ছে লেবু প্রচুর পরিমাণে হয়েছে, যার কারণে হচ্ছে গাছে হচ্ছে লেবুগুলো এমন হলুদ হয়ে গেছে। আর হচ্ছে খেয়েছি কিন্তু প্রচুর পরিমাণে, তারপরেও খেতে খেতেও হচ্ছে এতগুলো হচ্ছে হলুদ হয়ে গেছে। আমি হচ্ছে চেষ্টা করি সবসময় অল্প অল্প করে ছেঁড়ার মানে ওঠানোর, কিন্তু হয়ে যায় এমন হলুদ, কারণ অনেকগুলো হয়ে গেছে। অবশ্যই কালকে ছেলেকে হচ্ছে গাছের লেবু উঠাতে পাঠিয়েছিলাম, ও হচ্ছে একদম কাঁচা কাঁচা ফুলো ফুলো দিকে 3টা লেবু নিয়ে গেছে, কিন্তু এই যে পেকে পেকে আছে এগুলো না খেয়াল করেনি অন্য গাছে এটা। যাই হোক বন্ধুরা, এই যে দেখছেন বেশ অনেকগুলো লেবু উঠালাম, এই যে এখনো আরো উঠাচ্ছি মাশাআল্লাহ। এখন বন্ধুরা নিয়মিত না ছাদ বাগানে তেমন একটা আসা হয় না, আর যখনই আসা হয় তখনই দেখা হয় যে পেকে আছে বা নষ্ট হয়ে গেছে পেকে, এমন অবস্থা আর কি। এই যে আলহামদুলিল্লাহ উঠাতে পেকে গেছে, তাই কি তারপরে উঠাতে গেলে বেশ হচ্ছে মানে এক হাত দিয়ে উঠাতে গেলে বেশ হচ্ছে শক্তি খরচ হচ্ছে। এই যে কারণ হচ্ছে ছাদ বাগানে হচ্ছে স্ট্যান্ড নিয়ে আসতে ইচ্ছা করে না, এইভাবে এক হাতে মোবাইল সেট করি আর আরেক হাতেই হচ্ছে উঠাতেই ভালো লাগে। যাই হোক এই যে দেখেন পুরা গাছটা হচ্ছে লেবু, প্রচুর পরিমাণে লেবু হয়েছে এবার, ভালোই লাগে মাশাআল্লাহ। আর এই গাছটা কিন্তু খুব যে বেশি বড় তা কিন্তু না, একটা মিডিয়াম গাছ। আর হচ্ছে দেখেন এই যে কালো বালতিতে হচ্ছে গাছটা লাগিয়েছি, আর দেখেন কি পরিমাণে লেবু হয়েছে মাশাআল্লাহ। একদম সবগুলো লেবু উঠানোর পরে এই যে দেখাচ্ছি, দেখেন এই যে আর গাছে হচ্ছে নেই, 2-1টা হয়তো থাকতে পারে ছোট ছোট। একটা সময় ছিল মানে প্রথম দিকে যখন হচ্ছে ছাদ বাগান করেছিলাম, তখন হচ্ছে প্রতিদিনে হচ্ছে ছাদ বাগানে গাছে পানি দেওয়া লাগতো, কারণ ছাদে হচ্ছে গাছগুলো ছোট ছোট ছিল আর প্রচুর তাপ ছিল, প্রতিদিনই হচ্ছে আসা লাগতো। আর এখন না প্রতিদিন আসা লাগে না, সপ্তাহে 1 দিন বা 2 দিন পানি দিলেই হয়ে যায়। কিন্তু যেহেতু পানি দেওয়ার দরকার না, এতে আসা লাগে না, তো হচ্ছে এমন ভাবে সব পেকে পেকে থাকে। আর বন্ধুরা এদিকে হচ্ছে বিকাল বেলা হচ্ছে মাছ নিয়ে আসলো, ইলিশ মাছ। এবার তো হচ্ছে ইলিশ মাছ কেনার কোনো উপায় নেই, প্রচুর দাম। তারপরে হচ্ছে এই যে নিয়ে আসছে ছোট সাইজের। আর বন্ধুরা এই যে হচ্ছে মাছের কানকা মানে ফুলকা, দেখছি যে আসলে মাছগুলো টাটকা আছে কিনা। এভাবে হচ্ছে মাছের কানকা দেখলে বোঝা যায় যে মাছগুলো হচ্ছে টাটকা কিনা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা হচ্ছে কেমন হলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর এমন নিত্য নতুন ছাদ বাগানের খুঁটিনাটি বিষয় আর হচ্ছে ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে যুক্ত থাকবেন। সেই কামনায় সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।